সরকার এই ফ্যামিলি কার্ডের শুধুমাত্র জরিপের জন্য, তার দলের নেতাকর্মীদের পকেটে পড়ার জন্য, তাদের পেট ভরানোর জন্য 2000 কোটি টাকা অপচয় করছে, যেগুলো পুরোটাই রাষ্ট্রের সম্পত্তি। এর পরবর্তীতে আমরা দেখলাম যে এখন সকল অর্থনীতিবিদ একযোগে বলছে যে এই স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড এগুলোর মাধ্যমে কিংবা হচ্ছে কৃষক কার্ড এগুলোর মাধ্যমে রাষ্ট্রের যে অর্থ সংকট সেটা আরও চরমে পৌঁছেছে এবং গত 4 মাসে রাষ্ট্র 60,000 কোটি টাকার বেশি ঋণ নিতে বাধ্য হয়েছে এবং রাষ্ট্রকে পুরোপুরি দেউলিয়া বানানো হয়ে যাচ্ছে এই প্রসেসগুলোর মাধ্যমে। এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম যে আমাদের বিদ্যুৎ খাত এখানে শুধু খাম্বা আছে। সেই 2004 সালে 2002 সালের যুগে আমরা আবার ফিরে গেছি। এখানে কারো ঘরে আর বিদ্যুৎ নাই, বিদ্যুৎ এখন আর যায় না, মাঝে মাঝে আসে। আপনি আপনার গ্রামে গিয়ে খবর নেন যে সেখানে 12 ঘন্টা 13 ঘন্টা পরে একবার বিদ্যুৎ আসে, তাও সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি থাকে না। কিন্তু এরপরে কি হচ্ছে? এরপরে হচ্ছে যে আপনার এখানে অদ্ভুত ডাবল 3 গুণের বেশি আপনার এখানে বিদ্যুতের বিল আসছে। এটি হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি। সরকার তার দলের, তার নেতাকর্মীদের পকেট পোড়ার জন্য, সরকার তার যেই কয়রাত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চালানোর জন্য এখন জনগণ থেকে সরাসরি ডাকাতি করছে, সরাসরি চাঁদাবাজি করছে। এতদিন পর্যন্ত বিএনপির বুদ্ধিজীবী রেজাউল করিম রনিরা তারা হচ্ছে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজির কথা বলতো, আমরা হাসাহাসি করছি, আমরা বুঝি নাই এই প্রাতিষ্ঠানিক চাঁদাবাজিটা কি। এখন আমরা বুঝতেছি এই প্রাতিষ্ঠানিক চাঁদাবাজিটা কি। এই প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি হচ্ছে এভাবে ভুতুড়ে বিদ্যুৎ বিল দেওয়ার মাধ্যমে মানুষকে ডাকাতি করা, মানুষকে হচ্ছে মানুষের পকেট কাটা, মানুষের টাকা এভাবে চুরি করা। এবং আপনি দেখবেন আমাদের দেশের সুশীল সমাজ, আমাদের দেশের অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে, সরকার বিরোধী যে ছাত্র সংগঠনগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, তারা কেউ এগুলো নিয়ে কোনো ধরনের কনসার্ন দেখাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে আবার জাতীয় পার্টির উত্থান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও সেই আগের মতো এমন একটি বিরোধী দল তৈরি করা হচ্ছে, যেই বিরোধী দল সরকারের বিরোধিতা করে না, যেই বিরোধিতা বিদ্যুৎ সমস্যা নিয়ে কথা বলে না, যেই বিরোধী দল গ্যাসের সমস্যা নিয়ে কথা বলে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ কলকারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের উৎপাদন সীমিত করা লাগছে। কারণ হচ্ছে এখানে যে গ্যাসের সংকট, সেই গ্যাসটুকু তাদেরকে সাপ্লাই করা দরকার ছিল, সেগুলো সরকার দিতে পারছে না। আপনি ঢাকা শহরের প্রত্যেকটা আবাসিক এলাকায় যান, প্রত্যেকটা ঘরে ঘরে যান, ঘরে কোথাও গ্যাস নাই। তার উপরে কি করা হলো? তার উপরে হচ্ছে সিলিন্ডার যখন মানুষ ব্যবহার করবে, যে লাইনের গ্যাস নেই, এখন মানুষ সিলিন্ডার ব্যবহার করবে, কিন্তু সেই সিলিন্ডারের দামও হচ্ছে 70 টাকা বাড়ানো হয়েছে এবং এই সিলিন্ডারের দাম এক দফায় না